ডক্টর চিন্ময় পালের একটা লেখা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। বিষয় হলো মেশিন লার্নিংয়ে স্কেলের সংখ্যাগুলোর ভূমিকা, মানে এই যে একক সংখ্যাগুলো। হ্যাঁ, স্কেলার। আমরা তো সবসময় ম্যাট্রিক্স, টেন্সর, বড় বড় ডেটা সেট এসব নিয়ে বেশি আলোচনা করি, কিন্তু ডক্টর পালের মতে এই সাধারণ সংখ্যাগুলোই নাকি আসলে ভিতটা তৈরি করে। একদম ঠিক বলেছেন। স্কেলার মানে তো খুবই সরল একটা জিনিস, তাই না? একটা মাত্র সংখ্যা, যেমন ধরুন ৫ বা 3.14। কোনো ভেক্টর বা ম্যাট্রিক্সের মতো অনেকগুলো সংখ্যা নয়, জাস্ট একটাই। মানে পূর্ণ সংখ্যা হতে পারে, আবার ওই দশমিক সংখ্যাও। হ্যাঁ, ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যাই বলুন। দেখতে সিম্পল হলেও মেশিন লার্নিংয়ের প্রায় প্রতিটা স্টেপেই এর একটা গভীর প্রভাব আছে, যেটা আমরা অনেক সময় হয়তো খেয়ালই করি না। আচ্ছা, যেমন ধরুন ডেটার রিপ্রেজেন্টেশন, মানে তথ্যটাকে দেখানোর পদ্ধতি। হ্যাঁ, ওখানেই তো শুরু। মেশিন লার্নিংয়ের কাজ তো ডেটা দিয়েই শুরু হয়। তো একটা ছবির কথাই যদি ভাবি, প্রত্যেকটা পিক্সেলের যে মান, বা ধরুন কারুর বয়স বা কোনো জায়গার তাপমাত্রা, সবই স্কেলার। ঠিক। এগুলো এক একটা স্কেলার, এগুলোকে একসাথে করে হয়তো একটা ভেক্টর বা ডেটা সেট তৈরি হয়, কিন্তু মূল উপাদান তো ওই স্কেলারগুলোই। হুম। যেমন ধরুন বাড়ির দামের ডেটা সেট, কটা বেডরুম, কত স্কোয়ার ফিট জায়গা, দাম কত, সবই তো স্কেলার সংখ্যা। মডেল আসলে এগুলোকেই তো ঘাটাঘাটি করে, তাই না? একদম। আর শুধু ডেটা কেন, মডেলের ভেতরে যে প্যারামিটারগুলো থাকে, যেমন ওয়েটস, বায়াস। হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশন বা নিউরাল নেটওয়ার্কের ওয়েটস আর বায়াসেস, ওগুলোও তো স্কেলারই, মানে একটা একটা করে সংখ্যা। আর মডেল যখন শেখে, মানে ট্রেনিংয়ের সময়, তখন তো অ্যালগরিদম এই স্কেলার মানগুলোকে একটু একটু করে অ্যাডজাস্ট করে, পাল্টাতে থাকে। উদ্দেশ্যটা হলো কস্ট ফাংশন কমানো, মানে ভুল কমানো। ঠিক, গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো পদ্ধতি দিয়ে ওই স্কেলার প্যারামিটারগুলোকে ফাইন টিউনিং করা হয়। ভাবুন, একটা ডিপ নিউরাল নেটওয়ার্কে তো লক্ষ লক্ষ, হয়তো কোটি কোটি স্কেলার ওয়েটস থাকে। হ্যাঁ, আর ট্রেনিংয়ের সময় সেগুলোকে নিখুঁতভাবে বদলানো হয়, শুধু ওই একটা স্কেলার ভ্যালু, মানে লস কমানোর জন্য। হুম, এই ব্যাপারটা কিন্তু দারুণ। আচ্ছা, এই যে বললেন ভুল কমানো বা কস্ট কমানো, এখানেই তো অপটিমাইজেশনের বিষয়টা আসছে, তাই তো? অবশ্যই, অপটিমাইজেশন হলো পুরো মেশিন লার্নিংয়ের ইঞ্জিন বলতে পারেন। আর সেটার কেন্দ্রেও স্কেলার। হ্যাঁ, আমরা যে লস ফাংশন ব্যবহার করি, যেমন ধরুন মিন স্কোয়াড এরর বা ক্রস এন্ট্রপি, এমএসি বা ক্রস এন্ট্রপি। হ্যাঁ, ওগুলো কি দেয়? শেষ পর্যন্ত একটা স্কেলার মানই তো দেয়, একটা মাত্র সংখ্যা, যেটা বলে মডেলটা কতটা ভুল করছে। আচ্ছা। আর এই ভুলের পরিমাণটা, মানে ওই স্কেলার লসটাকে কমানোর জন্যই তো এত কিছু। মডেল তার ভেতরের অসংখ্য স্কেলার প্যারামিটারকে একটু একটু করে ঠিক দিকে নিয়ে যায়। তার মানে এত জটিল একটা নেটওয়ার্কে শেখার পুরো প্রক্রিয়াটাই কন্ট্রোল করছে একটা স্কেলার ভ্যালু। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আসলেই। আচ্ছা, নিউরাল নেটওয়ার্কের ভেতরে তো অ্যাক্টিভেশন ফাংশনও থাকে, রেলিউ, সিগময়েড, হ্যাঁ। তাই? হ্যাঁ, এগুলোর কাজ কি? নন লিনিয়ারিটি আনা তো। ঠিক। এরা মডেলকে সরল রৈখিক সম্পর্কের বাইরে গিয়ে আরও জটিল প্যাটার্ন শিখতে সাহায্য করে। আর মজার ব্যাপার হলো, এরাও কিন্তু কাজ করে স্কেলার ইনপুটের ওপর। ও, তাই নাকি? হ্যাঁ, প্রত্যেকটা নিউরন আগের লেয়ার থেকে যে ইনপুটগুলো পায়, সেগুলোকে যোগ করে বা অন্য কোনোভাবে মিলিয়ে একটা স্কেলার ইনপুট তৈরি করে। তারপর অ্যাক্টিভেশন ফাংশন সেই স্কেলার মানটার উপর কাজ করে একটা স্কেলার আউটপুট দেয়। তার মানে পুরো ফ্লোটাই স্কেলার থেকে স্কেলার? বলতে গেলে তাই। এই যে পুরো গণনাটা স্কেলার ভিত্তিক, এটাই কিন্তু কম্পিউটেশনকে অনেক এফিশিয়েন্ট করে তোলে। তাহলে তো দেখা যাচ্ছে ডেটা ইনপুট থেকে শুরু করে মডেলের ভেতরের প্যারামিটার, তারপর অপটিমাইজেশন, এমনকি অ্যাক্টিভেশন ফাংশন, সব জায়গাতেই স্কেলারের রাজত্ব। একদম, পর্দার পিছে থেকে আসল কাজটা কিন্তু এরাই করছে। বাস্তব জীবনে এর প্রভাবটা কেমন, মানে কোথায় দেখতে পাই? ওটাই ঠিক করে দেয় লোন পাওয়া যাবে কি না। ঠিক। বা ধরুন মেডিকেলে ইমেজ অ্যানালিসিস, একটা টিউমারের ছবি দেখে মডেল হয়তো একটা স্কেলার ভ্যালু দিল। সেই ভ্যালুটা একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড বা সীমার ওপরে গেলেই সেটাকে চিন্তার কারণ হিসেবে দেখা হতে পারে। মারাত্মক কিনা সেটা বোঝা যায়। হ্যাঁ, বা ধরুন সেলফ ড্রাইভিং গাড়ি, সেন্সর থেকে যে হাজার হাজার ডেটা আসছে, সেগুলো তো স্কেলার মান। হ্যাঁ, দূরত্ব, গতি। ঠিক, সেই সব স্কেলার ডেটা বিশ্লেষণ করেই তো গাড়িটা ডিসিশন নেয়, কখন ব্রেক কষবে, কখন স্টিয়ারিং ঘোরাবে।
এই স্কেলার মানগুলোর একটু এদিক ওদিক হওয়া মানে কিন্তু অনেক বড় তফাৎ হয়ে যেতে পারে। নির্ভুলতা খুব জরুরি। অবশ্যই। এখানে শুধু পারফরম্যান্স নয়, অনেক সময় নিরাপত্তা, এমনকি নৈতিকতার প্রশ্ন জড়িয়ে থাকে। তাহলে ডক্টর পালের পর্যবেক্ষণটা খুবই সঠিক। স্কেলার সংখ্যাগুলো দেখতে হয়তো সাধারণ, কিন্তু মেশিন লার্নিংয়ের জগতে এরা সত্যি আনসাং হিরো। এরা তথ্য ধরে রাখে, মডেলকে পথ দেখায়, আর আমাদের দরকারি পূর্বাভাস দেয়। একদম। আর এটাই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। স্কেলারের এই যে ভিত্তিগত ভূমিকা, এটা এআই নিয়ে যারা কাজ করছেন বা গবেষণা করছেন তাদের বোঝাটা খুব দরকারি। ঠিক। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা তো দেখলাম একটা একক স্বতন্ত্র স্কেলার কিভাবে কাজ করে, কিন্তু যখন এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সরল স্কেলার একসাথে কাজ করে একটা বিরাট মডেলে, তখন কিভাবে তাদের মধ্যে থেকে এমন জটিল আচরণ, যাকে বলে কমপ্লেক্স ইমার্জেন্ট বিহেভিয়ার বা বুদ্ধিমত্তার মতো ব্যাপারগুলোর জন্ম হয়। এটা আসলেই ভাবার মতো। হ্যাঁ, এই যে সরলতা থেকে জটিলতার দিকে যাত্রা, বুদ্ধিমত্তার আসল প্রকৃতি নিয়ে এটা আমাদের নতুন করে কি সোচতে বড় মজবুর করে।